আমরা ইনসানের বিপ্লব বা স্বাধীনতা জীবনের স্বাধীনতার লক্ষ্যে কাজ করি। আর সেটার জন্য অন্যতম স্তম্ভ হচ্ছে সাংবাদিক বৃন্দ, সংবাদ মিডিয়া। এটা যদি মুক্তভাবে তুলে ধরা না যায়, আমরা ইনসানিক বিপ্লব বলেছি যে সাংবাদিক হত্যা মানে গণতন্ত্র হত্যা, এবং সাংবাদিকদেরকে ভয় আতঙ্কে রাখা, তাদেরকে রুদ্ধ করে রাখা, তাদেরকে সত্য তুলে ধরতে না দেওয়া, এভাবে গণতন্ত্র হত্যা হয় এবং জনগণের উপরে মিথ্যা চাপিয়ে দেওয়া হয়। ওদের উদ্দেশ্য হলো খুন জুলুম অত্যাচার নিপীড়ন করবে, সেটাকেও তুলে ধরতে পারবে না। এভাবে তারা বাক স্বাধীনতা হরণ করছে। এইভাবে সাংবাদিকদেরকে, সংবাদ মিডিয়াকে রুদ্ধ করা মানে আসলে জনগণকে রুদ্ধ করা, জনগণের কণ্ঠকে রুদ্ধ করা। সংবাদ মিডিয়া, সাংবাদিকরা জনগণের সুখ দুঃখের কথা, সমস্যা সংকটের কথাই তুলে ধরেন। সমাজে কিভাবে ক্ষমতার বলে লুটতরাজ, চুরি, দুর্নীতি, অনাচার, খুন, রাহাজানি, অবিচার চলছে, সেগুলোই সাংবাদিকরা তুলে ধরেন মিডিয়ার মাধ্যমে। তো সাংবাদিকদের স্বাধীনতা যদি ক্ষুণ্ণ করা হয়, সংবাদ মিডিয়াকে যদি রুদ্ধ করা হয়, তাহলে খুন জুলুম অবিচার চলতে থাকে, মিথ্যা চাপিয়ে দেওয়া হয়, সত্যকে রুদ্ধ করা হয়, স্বাধীনতা অধিকার হরণ করা হয়। এটাকেও তুলে ধরতে গেলে তাকে আবার মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে দেওয়া হয়, বিভিন্ন রকমের অত্যাচার অবিচার নিপীড়ন করা হয়। এই রাজনৈতিক নিপীড়ন, এগুলোই হচ্ছে গোষ্ঠীবাদী রাজনীতির, স্বৈর রাজনীতির চরিত্র। তো এই গোষ্ঠীবাদী রাজনীতি, স্বৈর রাজনীতি, এটা ধর্মের মুখোশে এবং বস্তুবাদী জাতীয়বাদের মুখোশে চলে। এই দুটা রাজনীতি থেকে মুক্তি না আসা পর্যন্ত এটা দূর হবে না। সাংবাদিক নিপীড়ন, সাংবাদিক হত্যা, গাজায় 5 জন সাংবাদিক সেদিন হত্যা করা হলো, এর আগে আরও শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। এভাবে খুনি রাজনীতিগুলো, যারা অবিচার শোষণ করে, যাদের ভিত্তিটাই মিথ্যা, তাদের মিথ্যা অবিচার শোষণকে জারি রাখার জন্য সত্যের কণ্ঠকে, বিবেকের কণ্ঠকে, মানবতার কণ্ঠকে রুদ্ধ করার জন্যই ওরা সাংবাদিক হত্যা, সাংবাদিকদেরকে কারারুদ্ধ করা, সাংবাদিক নিপীড়ন, সংবাদ মিডিয়া জবরদখল, সংবাদ মিডিয়াকে আতঙ্কগ্রস্ত করে রুদ্ধ করে রাখা, এটাই গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির চরিত্র। বাংলাদেশে এবং দুনিয়ার বিভিন্ন জায়গায় যেখানে স্বৈর রাজনীতি আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। সেখান থেকে জনগণের মুক্তি আর সাংবাদিকতার মুক্তি একই বিষয়। জনগণের মুক্তি থাকবে না যদি সংবাদ প্রবাহ, মিডিয়া, সাংবাদিকরা স্বাধীনভাবে আতঙ্কমুক্তভাবে লিখতে বলতে না পারেন। কিন্তু আমরাও দেখছি বর্তমান সময়ে বাংলাদেশেও সাংবাদিকদের উপরে বিভিন্ন রকমের মব সন্ত্রাস, এভাবে আতঙ্কগ্রস্ত করে রাখা, চাকরিচ্যুত করে রাখা, অনেকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, অনেকে দৌড়ের উপর আছেন, অনেকে বিপদগ্রস্ত আছেন, এবং অনেকের একবারে অ্যাক্রেডিটেশন কার্ড পর্যন্ত বাতিল করে দিয়েছেন, প্রেস ক্লাবের সদস্য পর্যন্ত বাতিল করে দিচ্ছেন, সাংবাদিক সমিতি থেকে বহিষ্কার করছেন। অনেক রকমের স্বৈরতা, দস্যুতা, পাশবতা, ফেসিবাদ আমরা বর্তমানে চরমভাবে লক্ষ্য করছি, যেটা বাংলাদেশের ইতিহাসে খুবই একটা কলঙ্কজনক আধার অধ্যায়। আমরা সেখান থেকে মুক্তির জন্য মানবতা রাষ্ট্রের লক্ষ্যে, মানবতা রাজনীতির ধারায় সংবাদ মিডিয়া, সাংবাদিকবৃন্দ, সচেতন, গণতান্ত্রিক, মানবিক সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি।